আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতাটির অনুশীলনের 140 পৃষ্ঠার সমাধান করাবো। আমরা 1 নং প্রশ্নটা যদি খেয়াল করি, চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, অ্যাঙ্গেল এ চিহ্নিত কোণের পরিমাপ কত হবে? আচ্ছা, দেখো আমরা চিত্রটা আগে ভালো করে খেয়াল করি। আমাদের প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি, প্রশ্নের যে আমার কাছে কি চেয়েছে এটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কের অর্ধেক সমাধান হয়ে যায়। তোমরা খেয়াল করবা, চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থী? যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় সেটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন আমার এখানে বলেছে ত্রিভুজ যার এবি সমান এসি, মানে এবি বাহু সমান এসি বাহু, তার মানে এই দুটি বাহু সমান। এখানে কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে, এই দুটি বাহু সমান, এবি সমান এসি। এখানে একটি কোণের মাপ দিয়ে দেওয়া হয়েছে সি, সি ইকুয়াল কত? 50। আমি একটা কথা বলে রাখি, সি যেহেতু 50 আর এই দুটি বাহু যেহেতু সমান, আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়, তাহলে এটা 50 হলে এটাও কিন্তু 50 হবে। মুখে মুখে আমরা উত্তরটা বের করে ফেলতে পারতেছি, তবে এখানে কিন্তু আমাদের দেখাতে হবে। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা ত্রিভুজটা যেমনই হোক না কেন, খেয়াল করো এখানে অনেকগুলো ত্রিভুজ রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই প্রত্যেকটা ত্রিভুজেরই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজ মানেই তার তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমার দেখো, এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি হবে, সেক্ষেত্রে দুটি যোগ করলে হচ্ছে 100 ডিগ্রি, আর এটা বাকি থাকলো কত? এ 80 ডিগ্রি। কিন্তু এটা আমি মুখে মুখে বলে দিলে হবে না প্রিয় শিক্ষার্থী, এটা আমাদেরকে দেখাতে হবে কাগজে কলমে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যাঙ্গেল এ চিহ্নিত কোণের পরিমাপ কত? চলো আমরা দেখি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে অ্যাঙ্গেল এ সি বি, এটা তো মাপ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে আমরা অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল, এটা 50 ডিগ্রি এটা দেওয়া আছে। আর এবি সমান এসি, মানে এই বাহু সমান এই বাহু, তারা এটাও দিয়ে দিয়েছে এবি সমান এসি। তাহলে এবি সমান যদি এসি হয় এবং এই কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণও কিন্তু 50 ডিগ্রি হবে। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি সমান এসিবি, মানে এই কোণ সমান এই কোণ, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল এ সি বি। কেন? এই কারণটা হচ্ছে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। এটা সাইড নোট লিখলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তার মানে এবিসি সমান যদি এসিবি হয়, তাহলে এসিবি হচ্ছে 50 ডিগ্রি, আর এবিসিও তাহলে কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। কারণ হচ্ছে এসিবি সমান 50 ডিগ্রি। যেহেতু এসিবি 50 ডিগ্রি এবং এবিসি এবং এসিবি পরস্পর সমান, এই জন্যই হচ্ছে গিয়ে এবিসিও 50 ডিগ্রি হবে। এখন এবিসি ত্রিভুজে, মানে এই ত্রিভুজটার মধ্যে তিনটি কোণ রয়েছে, খেয়াল করো। আমি আগেই বলেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার ত্রিভুজে তিনটি কোণ আছে, এ বি সি, এ সি বি এবং বি এ সি। এটাকে চাইলে আমরা বিএসি পড়তে পারি, সিএবি পড়তে পারি। অনেকেই আবার হয়তো বুঝতে পারে না, যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরা এটা বুঝতে অসুবিধা হয়েছে যে এটাকে কেন এভাবে পড়া হয় বা আমরা কিভাবে কোণ পড়ব। আমি বলে রাখি আজকে তোমাদেরকে একটা কথা, আমরা যখন যেই কোণটা নিয়ে পড়বো, যেমন বি কোণ পড়বো, তাহলে আমি এই বি বিন্দুটাকে মাঝে রেখেই কিন্তু পড়বো। যেমন বি কোণ নিয়ে পড়বো, কিভাবে বুঝবো যে আমি বি কোণকেই বুঝাচ্ছি? সেক্ষেত্রে বি বিন্দুকে মাঝে রেখে পড়বো এ বি সি কোণ অথবা সি বি এ কোণ। যখন আমি এ কোণ নিয়ে পড়বো তখন আমি কি বলবো? বি এ সি কোণ অথবা সি এ বি কোণ, দুদিক থেকেই পড়তে পারবো। কিন্তু যে বিন্দুটিকে, যেই কোণটা নিয়ে আলোচনা করব, সেই কোণের যে বিন্দু তাকে মাঝে রাখবো। তাহলে খেয়াল করো, এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বি এ সি। আমি আরেকবার দেখাচ্ছি, অ্যাঙ্গেল এ বি সি এই কোণের কথা বলা হচ্ছে, অ্যাঙ্গেল এ সি বি এই কোণের কথা বলা হয়েছে, অ্যাঙ্গেল বি এ সি এই কোণের কথা বলা হয়েছে। তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি। কীভাবে 180 ডিগ্রি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি।
এখন আমাদের এখানে কোন কোণের মান আমাদের কাছে আছে দেখো, এই যে এবিসি এর মান আছে, এবিসি সমান 50 ডিগ্রি, এসিবি সমান 50 ডিগ্রি। তাহলে মান বসালাম, এবিসি 50, এসিবি 50। বিএসি এর কোনো মান আমাদের হাতে নেই, এটাই মূলত আমরা বের করব। তাহলে কি হলো 180 ডিগ্রি। এখন এই 50 যোগ করলে কত হয় 100, বিএসসি প্লাস 100 সমান 180। এখন আমরা তো বিএসসি এর মান বের করবো, সেজন্য আমরা কী করলাম 100 ডিগ্রিকে এপাশ থেকে স্থানান্তর করবো। এটা আছে এখানে প্লাস, ওপাশে গেলে হবে মাইনাস, 180 মাইনাস 100, 180 থেকে 100 গেলে থাকে 80, বিএসসি সমান 80। এবার বিএসি মানেই মূলত এ কোণের কথা বলা হয়েছে, তাহলে এ সমান 80 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো হয়েছে। তাহলে আমাদের এ চিহ্নিত কোণের পরিমাণ মাপ কত হবে, এ চিহ্নিত কোণের পরিমাপ 80 ডিগ্রি হবে। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধানটা দেখি। চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি, তাও এবি সমান এসি, দুটি বাহু সমান, ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত, এখানে এই কোণের পরিমাপ জানতে চেয়েছে এবং একটি কোণ অলরেডি দিয়ে দিয়েছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি যখন এই কোণ, তাহলে আমরা বুঝে নিব এই কোণটি একটি স্থূলকোণ, কারণ স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, আমরা আমাদের সমাধানে যাই। এবিসি একটি ত্রিভুজ, যার এ কোণ সমান 100 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজে বিএসি ইকুয়াল 100 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল ওয়াই, এটাকে ওয়াই নাম দেওয়া হয়েছে। অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল ওয়াই, আর এ বি সমান এসি। এ বি সমান এসি, আমি ভাবছি দেখা যাবে না, দেখা যেতে যাচ্ছে এখানে এ বি সমান এসি। তাহলে এ বি সমান এসি মানে এ বি বাহুর সমান এসি বাহু, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি বাহুই সমান। এখন অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এ বি সি, এ দুটি সমান হবে। কেন সমান হবে, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। খেয়াল করো, এ বি এবং এসি সমান, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এই যে দেখো এটার সামনে, এটা হচ্ছে এটার বিপরীত কোণ। আবার এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ। তাহলে এই দুটি বাহু যেহেতু সমান, তাদের বিপরীত কোণগুলোও কিন্তু পরস্পর সমান। তাহলে এসি বি সমান এ বি সি, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তাহলে এবিসি ত্রিভুজে এখন কি দাঁড়ালো, তিনটি বাহু আগের মতোই, তিনটি বাহুর সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এখন এবিসি ত্রিভুজে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল 180 ডিগ্রি। এখন এখানে আমাদের একটি কোণের মাপ দেওয়া আছে, সেটা হচ্ছে কত, বিএসি এর মাপ, বাকিগুলোর মাপ দেওয়া নেই। বিএসি হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এখানে এবিসি প্লাস এবিসি যদি দেই, এটা হচ্ছে এবিসি ধরলাম, এটাকে আমি, এটা তো এবিসি, এটা আর এটা যেহেতু সমান, এই কোণটাকে আমরা ধরলাম এবিসি ধরলাম, এটাকে আমরা কি ধরলাম এবিসি, ছিল এসিবি, কিন্তু যেহেতু এটা সমান, তাহলে আমরা এটার নামও দিলাম এবিসি। তাহলে এবিসি প্লাস এবিসি হলে কি হয়, টোয়াইস এবিসি, যোগ করলে হয় টোয়াইস এবিসি, ইকুয়াল কত হয় 180 ডিগ্রি। 100 এপাশে ছিল যোগ, এপাশে 80 হয়ে গেছে বিয়োগ। তাহলে 2 ইন্টু এবিসি ইকুয়াল কত হলো 180, 180 থেকে 100 গেলে থাকে 80 ডিগ্রি। তাহলে 2 এপাশে আছে গুণ, এপাশে আসলে কী হয়ে যাবে ভাগ। তাহলে এবিসি সমান 80/2, এবার 2 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি 40। তাহলে এবিসি কোনটার মান হয়েছে 40 ডিগ্রি, আর তারা এবিসিকে কী দিনের সংকেত দিয়েছে ওয়াই, তারা বলছে ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত। তাহলে এবিসি মানে কি ওয়াই সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ 40 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।